আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের জনগণ কি এই সরকারকে নিয়ে সন্তুষ্ট? দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। সারা দেশে 538টি থানার কার্যক্রম চালু। এরপর জানিয়ে দেব আগামীকাল সারা দেশে সংখ্যালঘুদের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক। এদিকে নাটোরে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করলেন শিক্ষার্থীরা। এরপর জানিয়ে দিব লুটপাট করতে বাড়িতে প্রবেশ, 5 যুবককে সেনাবাহিনীর কাছে হস্তান্তর। আরো জানিয়ে দিব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলা, নিহত বহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সারা দেশে 538টি থানার কার্যক্রম চালু। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে সুখবর হচ্ছে এরই মধ্যে শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকার 538টি থানার কার্যক্রম। শনিবার 10 আগস্ট এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের সদর দপ্তর জানায় সারা দেশে 539টির মধ্যে 538টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া 110টি মেট্রোপলিটন থানার মধ্যে 84টি এবং জেলার 529টির মধ্যে 454টি থানার কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল সারা দেশে সংখ্যালঘুদের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক। রাজধানী সহ সারা দেশে আগামীকাল রোববার সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে 3 সংখ্যালঘু সংগঠন। শনিবার 10 আগস্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের কথা জানান। সংখ্যালঘু 3 সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনগুলো। অনতিবিলম্বে সারা দেশে সাম্প্রদায়িক হামলা বন্ধ ও হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন 3টি সংখ্যালঘু সংগঠন। সংখ্যালঘু সংগঠনের দাবির মধ্যে আরও রয়েছে হামলাকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে, হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং বাস্তুহারাদের দখল করা জায়গা জমি ফিরিয়ে দিতে হবে এবং সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল 3টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালন করা হয়। সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতারা। নাটোরে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করল শিক্ষার্থীরা। নাটোরের বাড়াইগ্রাম উপজেলা সদরে হাটবাজারে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার দুপুরে উপজেলার বনপাড়া হাটবাজারের এই অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়। অতিরিক্ত খাজনা আদায় করার জন্য ইজারাদার নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন। ওই হাটের ইজারাদারের নাম অনুকূল সাহা। তিনি বনপাড়া পৌর এলাকার দেয়ারপাড়া এলাকার বাসিন্দা। অনুকূল সাহা বাড়াইগ্রাম উপজেলা সদরে বনপাড়া হাটবাজার ইজারা নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থী আদনান আহমেদ, মারুফ মজুমদার ও জয়নুল আবেদিন বলেন, নাটোর পাবনা মহাসড়কের বনপাড়া বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন তারা। এ সময় একজন তাদের কাছে অভিযোগ করে বলেন তার কাছ থেকে 40 টাকা খাজনা নিয়ে রসিদ দিয়েছে 10 টাকার। তাৎক্ষণিক তারা হাটে গিয়ে দেখতে পান সরকার নির্ধারিত খাজনা 10 টাকার পরিবর্তে আদায় করা হচ্ছে 40 টাকা। আদায়কারীরা 170 টাকা নিয়ে রসিদ দিচ্ছে 40 টাকার। এভাবেই হাটবাজারের প্রতিটি দোকান থেকে সরকারি নির্ধারিত খাজনার পরিবর্তে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছিল। লুটপাট করতে বাড়িতে প্রবেশ, 5 যুবককে সেনাবাহিনীর কাছে হস্তান্তর। ঝিনাইদহের কালীগঞ্জে একটি বাড়িতে লুট করতে গেলে 5 যুবককে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছেন স্থানীয় ছাত্র জনতা। শনিবার
10 আগস্ট দুপুর 1টার দিকে উপজেলার শহরের বিহারি মোড় এলাকার আতিয়ার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক 5 জন হলেন উপজেলার খায়েরতলা এলাকার আকবর আলীর ছেলে আব্দুল হালিম, হাফিজুর রহমানের ছেলে রাসেল হোসেন, কলেজপাড়া এলাকার রাজ, রনি হোসেন ও অজ্ঞাত একজন। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে উপজেলার বিহারি মোড় এলাকার আতিয়ার রহমানের বাড়ির গেটের তালা ভেঙে প্রবেশ করে 5 যুবক। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের কাছে খবর এলে তারা স্থানীয়দের সহযোগিতায় গেটের বাইরে থেকে তালা লাগিয়ে হামলাকারীদের আটকে রেখে সেনাবাহিনীকে খবর দেয়। এরপর সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদেরকে হেফাজতে নেন। ওই যুবকরা মূলত বাড়ির থেকে জিনিসপত্র লুট করতে এসেছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। সীমান্তবর্তী অঞ্চলসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায় সহ জনসাধারণের মধ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ করছে বিজিবি। শনিবার 10 আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, এ লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের নেতৃত্বস্থানীয়দের সাথে নিয়ে সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পরিদর্শন, তাদের সঙ্গে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বিজিবি, যেখানে হিন্দু মুসলিম সহ ধর্মবর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এছাড়াও সংখ্যালঘু অধ্যুষিত সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলা, নিহত বহু। মিয়ানমার থেকে বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গাদের ওপর এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে নারী শিশু সহ অনেকে নিহত হয়েছেন। পরিবারের সবাই মারা গেছেন এমন একাধিক পরিবারও রয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটেছে। হতাহত রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিলেন। 4 জন প্রত্যক্ষদর্শী, অধিকার কর্মী ও একজন কূটনীতিকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। 3 জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহত হওয়া মানুষের সংখ্যা 200 এর বেশি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি নিজে কমপক্ষে 70টি মরদেহ দেখেছেন। রয়টার্স হামলার স্থানটি নিশ্চিত হতে পেরেছে। এটি মিয়ানমারের উপকূলীয় শহর মংডুর ঠিক বাইরে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, সেখানে কাদামাটির উপর এখানে সেখানে লাশের স্তূপ পড়ে আছে। এ হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী একে অপরকে দায়ী করেছে। এই দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে তীব্র লড়াই চলছে।